মন্ত্রী হওয়া সত্ত্বেও তারা চাইলেও মমতা ব্যানার্জি এবং অভিষেকের সঙ্গে দেখা করতে পারতেন না, সমস্যার কথা তুলে ধরতে পারতেন না, কাজ করিয়ে নিয়ে হঠাৎ পদ থেকে সরিয়ে দেওয়া হতো। এই ধরনের কালচারে পরিণত হয়েছিল গোটা দলটাই। না চাইলেও অভিষেক ব্যানার্জিকে সেনাপতির সম্মান দিতে হতো। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইলে আমি বিজেপিতে যোগ দিতে চাই। দলের ভাঙন চোখের সামনে দেখতেই হঠাৎ দল বদলের পরিকল্পনা প্রাক্তন তৃণমূল মন্ত্রীর। এতদিন দলের অন্দরে কি চলতো, তৃণমূলের কালচার কি, সেই নিয়ে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করলেন তিনি। ভাবুন কি পরিস্থিতি। দল ক্ষমতা থেকে সরতেই এখন দলের বিরুদ্ধেই কিনা ক্ষোভ উগরে দিচ্ছেন তারা, সেই সঙ্গে আবার বিজেপিতে যোগ দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেন। তাহলে কি পরিস্থিতি বোঝাই ভালো তৃণমূল হতে চাইছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী? রাজ্য রাজনীতির উত্তাপ ফের একবার বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, 4 বারের বিধায়ক এবং 2 বার পূর্ণ মেয়াদের মন্ত্রী হিসেবে যিনি একসময় দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন, তিনি এবার প্রকাশ্যে দল বদলের ইঙ্গিত দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তার সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র জল্পনা, যা আগামী বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। কি বলেছেন তিনি, শুনুন। এখন আমার মুক্ত বিহঙ্গ আমি, এ কারণে আমি যে দলটি করতাম তার কোনো দায়িত্বেও নেই। যতদিন দায়িত্বে ছিলাম তার শেষ দিকটা অন্তত 4.5 বছর ধরে দেখেছি দল থেকে একের পর এক আমাকে কোণঠাসা করা, একের পর এক আমাকে দলের দুঃসময় তখন জেলার দায়িত্ব দিয়ে দেওয়া, আবার আমি জানি না কোন অকারণ কি কারণ হঠাৎ সরিয়ে দেওয়া। এটা একবার নয়, একাধিকবার হয়েছে, মানে কাজ করিয়ে নেওয়া হতো। আবার কোনো এক সময় কর্পোরেশনে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি জানতেই পারলাম না, এক রিটায়ার্ড আমলাকে সেখানে বসিয়ে দেওয়া হলো আমার অজান্তেই। অতএব দল যা করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন অবশ্যই, কিন্তু যার প্রতিই খাড়া নামছে তাকে তো জানাতে হবে। তো এইরকমভাবেই দলে আজকে যারা বিদ্রোহ করছেন তারাও তাদের যে প্রকাশ করেছেন সেই প্রকাশে কোনো গুরুত্ব পাননি। সেই গুরুত্ব প্রকাশ করতে গেলেই নানা রকম খাড়া নেমে আসার সম্ভাবনা। তো আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি বিগত 4.5 বছর ধরে যেভাবে আমার উপরে অন্যায় বলবো না, তাদের চোখে যারা তখন ছিলেন তাদের চোখে সেটা ন্যায়, কিন্তু আমার কাছে হয়েছে পীড়াদায়ক, কষ্টদায়ক। তাই এখন বলবো যে যারা করছেন এরা যে খুব অপ্রিয় কিছু করছেন তা নয়, এটা করার দরকার ছিল। আমি সমর্থন করি তারা যেটা করছেন। শুনবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যাকে আদর্শ মেনে দলটা করেছিলেন, কোথাও কি সে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাজটা অভিষেক ব্যানার্জির হাতে যাওয়ার পরেই আপনাদের দলের এই যে এখন সবাই বলছেন সকল অধঃপতন বা সকল যে বাইরে চলে যাওয়ার ফলে বিদ্রোহী হয়ে ওঠা একাধিক বিধায়ক, একাধিক মন্ত্রী, প্রাক্তন যারা একাধিক সাংসদ, সেইটা কোথাও পরিগণিত হয়েছে? দেখুন, যিনি সর্বময় নেত্রী, তিনি ভারতবর্ষের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি ব্যাটন কার হাতে দেবেন, সেই ব্যাটন দিলে দলের কতটা উপকার হবে কিংবা দলের ক্ষতি হবে সেটা জাজ করার দায়িত্ব ছিল তাঁর। আপনারা কখনো পরামর্শ দেননি? আমাদের পরামর্শ দেওয়া তো দূরের কথা, আমাদের কথা বলারই সুযোগ ছিল না। আমার মতো, আমি অন্তত আমার ক্ষেত্রে জানি, বহুবার চেষ্টা করেছি, আমি বহুবার চিঠির মাধ্যমেও জানিয়েছি, কিন্তু প্রতি উত্তর কিছু পাইনি, এবং সাক্ষাতেরও চেষ্টা করেও সেই চেষ্টা বিফল হয়েছে। কার সঙ্গে? আমার যিনি নেত্রী তার সঙ্গে, এবং সকল যাকে আমাদের বলতে হতো তিনি প্রধান সেনাপতি, পরোক্ষভাবে যার হাতে বা প্রত্যক্ষভাবে যার হাতে ব্যাটনটা ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং ব্যাটন ধরিয়ে দেওয়ার জন্যই এত সমস্ত কর্মকাণ্ড তার কাছেও আমি জানিয়েছি, কারণ তিনি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়,
কিন্তু কোনো প্রতি উত্তরও পাইনি এবং সেখান থেকে কোনোভাবে আমাকে যোগাযোগও করা হয়নি। কোথাও কি মনে হচ্ছে যে এতদিন পরে এসে যে রাজনীতির পরিমণ্ডল থেকে তৃণমূল কংগ্রেস দলটা যখন কর্পোরেট একটা সংস্থার হাতে চলে গেল, তখন রাজনীতির যে মূল স্রোত বা রাজনীতির যা কালচার সেটা কোথাও বিনষ্ট হলো? আমরা যখন 2011-য় ক্ষমতায় আসি তখন তো 187 জন আমরা জিতেছিলাম। কর্পোরেটের দরকার ছিল কি? কর্পোরেটের এই যে পরামর্শ নেওয়া, আমার তো মনে হয় সেখানে আমি দুর্নীতির গন্ধ পাই। এখনো যদি বলেন, আমি আইপ্যাকের যারা ছিলেন অনেক কনিষ্ঠ, তারা যেভাবে পরামর্শ দিতেন, আর মাটিতে থেকে যারা রাজনীতি আমরা করেছি, কেশপুর থেকে আরম্ভ করে নেতাই থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যে আন্দোলন হয়েছে, এত মানুষের প্রাণ গেছে, যারা শহীদ হয়েছে, তাদের ওপর দিয়েই তো নেতা তৈরি হয়েছে। তখন আমাদের নেত্রী দিদি, তার মুখ দেখে তিনি আন্দোলনের প্রতীক, তাকে দেখে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। বহু সাধারণ কর্মী, তাদের প্রাণ, আবার কারো কারো ত্যাগ তিতিক্ষা, এখনো আমি বলবো কেশপুরে হাসমত, দুটো হাত তার কাটা, তাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই তিনি প্রকাশ্যে বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। তার বক্তব্য অনুযায়ী যদি রাজ্য বিজেপির নেতৃত্ব এবং দলের শীর্ষ পর্যায়ে অনুমোদন মেলে, তবে তিনি সাধারণ কর্মী হিসেবে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে প্রস্তুত। কি বলছেন তিনি, শুনব। এই জেলা 55 বছর পরে, অজয় মুখোপাধ্যায়ের পরে এমন একজন যে মুখ্যমন্ত্রী, তরুণ মুখ্যমন্ত্রী পেয়েছে, যিনি 1 মাসের মধ্যে তার কর্মকাণ্ড দিয়ে প্রকাশ করে দিয়েছেন, এটা একটা বিপ্লব, যুগান্তকারী বিপ্লব। তাই ভালো কাজকে তো অবশ্যই সাধুবাদ জানাতে হবে। যিনি ভালো বলেন তাকে তো সাধুবাদ জানাতেই হবে। আমরা তো একসঙ্গে ওনার সঙ্গে কাজ করেছিলাম। উনি কেন দল ছাড়লেন? নিশ্চিত তিনি কোথাও আঘাত পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আজকে যেমন আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি বলেই আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা এই মুখ্যমন্ত্রী এবং তিনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন, উন্নয়নের কাজে যদি প্রয়োজন হয়, তাদের প্রয়োজন হয়, তিনি এবং তার দলের, বিজেপি দলের সভাপতি আছেন শোভিকবাবু, তারা যদি প্রয়োজন মনে করে, আমার মতো লোক এবং আমার তো কিছু অনুগামী আছেন, আমরা সবাই এই উন্নয়ন যজ্ঞে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রস্তুত। মানে আপনি বলছেন আপনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত? বিজেপিতে যোগ দেওয়া সবটা নির্ভর করছে তাদের উপরে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।